নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে প্রদীপ জ্বালাও। তাহলে এই প্রদীপ জ্বালানোর সময় আমাদের কয়েকটি বিষয় মনোযোগ দিতে হবে। কখনো কখনো আমরা জেনে না জেনে এই ভুলগুলো করে থাকি। এমন পরিস্থিতিতে সঠিক পদ্ধতি জানা আমাদের খুব দরকার। সেই জন্য বন্ধুরা, আজকের পর্বে আমরা জানতে পারবো যে প্রতিদিন সন্ধ্যায় ঘরে বা বাইরে প্রদীপ জ্বালানোর সময় কোন ভুলগুলো আমরা করব না, যাতে আমাদের সংসারে অকল্যাণ বয়ে আসে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর একটা রীতি রয়েছে, যা শুভ বলে মনে করি। বিশ্বাস করা হয় এটি বাড়িতে শান্তি সুখ বয়ে নিয়ে আসে। অনেকে প্রতিদিন সন্ধ্যায় দরজায় প্রদীপ জ্বালায়। আসলে সূর্যাস্তের পর নিয়মিত প্রদীপ জ্বালালে ঘরে ইতিবাচক শক্তি আসে। বলা যায় এই যে প্রতিদিন এটি করলে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। দরজায় প্রদীপ জ্বালালে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বাড়ির পরিবেশও শুদ্ধ ও শান্ত হয়। তবে প্রদীপ জ্বালানোর সঠিক পদ্ধতি কিন্তু জানা দরকার। প্রদীপের সঠিক দিক, অবস্থান, পরিষ্কার পরিচ্ছন্নতার মতো অনেক নিয়ম আমাদের জানা দরকার। তাই বন্ধুরা, প্রদীপ জ্বালানোর সময় কোন নিয়মগুলো বা কোন ভুলগুলো তোমরা করবে না এবং কোন নিয়মগুলো তোমরা মেনে চলবে তা এবার জেনে নাও। বন্ধুরা, প্রথমেই প্রদীপ যেখানে জ্বালানোর পরিকল্পনা করছো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু জেনে রাখো যে নোংরা জায়গায় প্রদীপ জ্বালানো শুভ নয়। সন্ধ্যায় যখন প্রদীপ জ্বালাতে যাবে, প্রথমে সেই জায়গাটি পরিষ্কার করে সেখানে প্রদীপ রাখবে। এটা বিশ্বাস করা হয় যে নোংরা জায়গায় প্রদীপ জ্বালালে ঘরে সহজেই নেতিবাচকতা আসতে পারে। দ্বিতীয়ত, সূর্যাস্তের পর প্রদীপ জ্বালানো উপযুক্ত বলে মনে করা হয়। মনে এটাও রাখা উচিত যে সূর্যাস্তের পর প্রদোষকালে সময় থাকে। এই সময় প্রদীপ জ্বালালে ঘরে ইতিবাচকতা আসে, তবে গভীর রাতে এটি করা উচিত নয়। কিছু বিশেষ দিন ছাড়া রাতে প্রদীপ জ্বালানো উপযুক্ত বলে মনে করা হয় না। তারপরে বলি, প্রদীপে তেল বা ঘি ব্যবহার করা উচিত। অনেকেই এই বিষয়ে বিভ্রান্ত থাকে যে এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে বাড়ির মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ। তবে ঘরের বাইরে বা তুলসী মাতার কাছে প্রদীপ জ্বালানোর জন্য সরষের তেল বা তিলের তেল ব্যবহার করা উচিত। চতুর্থত, বেশিরভাগ মানুষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ভুল করে থাকে তা হলো প্রদীপের সঠিক দিক। অনেকেই জানে না যে কোন দিকে প্রদীপ জ্বালানো ভালো। বাস্তুমতে উত্তর পূর্ব কোণে মুখ করে প্রদীপ জ্বালানো সর্বদা শুভ। প্রতিটি পুজোর জন্য দিক ভিন্ন হতে পারে। পঞ্চমত, যখন তুমি প্রদীপ জ্বালাতে যাবে তখন নিশ্চিত করো যে তোমার হাত পরিষ্কার আছে। নোংরা হাতে কখনো প্রদীপ জ্বালাবে না। এটা করলে ঘরে কেবল নেতিবাচকতাই আসবে না, পরিষ্কার হাতে প্রদীপ জ্বালালে সংসার সুখময় হবে। এছাড়া প্রদীপ জ্বালানোর সাথে সাথে দরজা বন্ধ করবে না, এটা করা অশুভ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।